একসময় এক বিশাল রাজ্যে সেখানে রাজা ব্রাইটন দ্বারা শাসিত একটি রাজ্য ছিল, যা সর্বোচ্চ ধনী রাজ্য হিসেবে পরিচিত ছিল। রাজার এলিন নামে এক রাজকন্যা ছিল। জন্মের পর থেকে রাজকন্যা এলিন বিলাসিতা এবং প্রাচুর্যের মধ্যে বসবাস করত। সূক্ষ্ম রেশম এবং আভিজাত্য দ্বারা বেষ্টিত তার পোশাকগুলি ছিল এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত কারিগরদের দ্বারা অত্যন্ত যত্নের সাথে বোনা। প্রতিটি পোশাকে ঝকঝকে হীরা এবং মূল্যবান রত্নপাথর দিয়ে সজ্জিত ছিল। এমনকি রাজা তাকে একটা সোনার গাড়ি উপহার দিয়েছিলেন, যেটা 6টি শক্তিশালী ঘোড়া টেনে নিত। শুধু তাই নয়, 1000 বছর আগের পাওয়া একটি প্রাচীন ফুলদানি নিলামের সময় সবাই এটা নিতে আগ্রহী ছিল। 200 কয়েন, 1000 কয়েন। এবং সকলের ধারণা অনুযায়ী এলিন সহজেই ফুলদানিটি পেয়ে গেল। টাকা সত্যি সবকিছু আনতে পারে। এলিন আরো বেশি অহংকারী হয়ে উঠল। সে তার ধন সম্পদ অযৌক্তিক কাজে উড়িয়ে দিচ্ছিল। এমনকি সে তার অর্থ ব্যবহার করে রাজ্যের সবচেয়ে সুন্দরী উপাধি কিনে নিল। এবং রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েটি রাজকুমারী এলিন। এলিন, তোমাকে অর্থের মূল্য শিখতে হবে। আমি খড়খুঁটো থেকে সংগ্রাম করে এই বিশাল রাজ্য তৈরি করেছি। তুমি খুব কৃপণ বাবা, এত টাকা কি কখনো শেষ হয়ে যাবে? তোমার আমার ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়। একদিন এলিন যখন বাইরে গেল, সে অপ্রত্যাশিতভাবে এক বৃদ্ধা ভিক্ষুক মহিলার মুখোমুখি হলো। দয়া করে এই গরিব বুড়িকে সাহায্য করুন, কয়েকদিন ধরে কিছু খাইনি। আমি আপনাকে অনুরোধ করছি। ওহ, দূরে থাকো নোংরা বুড়ি। ওহ, আমার পোশাক যদি নষ্ট হয়ে যায়, তুমি তোমার জীবন দিয়ে দিলেও এর ক্ষতিপূরণ দিতে পারবে না। ওকে তাড়াতাড়ি সরিয়ে দাও। দুর্গে ফেরার পথে সাম্প্রতিক ঘটনা নিয়ে এলিন এখনো ক্রোধান্বিত ছিল। এটা এত হতাশাজনক। কেউ আমাকে সাহায্য করুন, প্রাসাদে দ্রুত ফিরে গিয়ে বাবাকে সব জানাতে হবে। এলিন একটা স্যাঁতস্যাঁতে নিচু ছাদওয়ালা ঘরে জেগে উঠল। একটা জামা পরা কেউ এলিনের কাছে এলো। তুমি কে? তুমি কি চাও? আমি এই রাজ্যের ডাইনি। আমি তোমার প্রতি খুব আগ্রহী হয়েছি। আমার কাছে প্রচুর সোনা আছে, আমি তোমাকে সব দেব। দয়া করে আমাকে ছেড়ে দাও। মনোযোগ সহকারে শোনো, এখন থেকে তুমি যা স্পর্শ করবে তা সোনায় পরিণত হবে। একটা অভিশাপ যা সবকিছু সোনায় পরিণত করবে, জন্য আমাকে অবশ্যই তোমাকে ধন্যবাদ জানাতে হবে। এত তাড়াতাড়ি উদযাপন করো না। তোমার এই বিশেষ ক্ষমতা তোমাকে অনেক কষ্ট দিতে পারে। এটা অসাধারণ। ডাইনি তো ঠিকই বলেছে। সেই মুহূর্তে রাজা এলিনের নিখোঁজ হওয়া নিয়ে খুব চিন্তিত ছিল। বাবা, আমি ফিরে এসেছি। তুমি কি জানো আমি কতটা চিন্তিত ছিলাম? বাবা, এই দেখো, আমি সবকিছু সোনায় পরিণত করতে পারি। এটা কি হচ্ছে? এখন থেকে বাবা খরচ নিয়ে আর বাধা দিও না, কারণ আমি নিজেই সোনা তৈরি করতে পারি। এলিন, খাবার সময়ে এলিন খুব ক্ষুধার্ত হয়ে পড়ে। কি অসহ্য, আমি খেতে চাই। আমার জন্য এখানে তাড়াতাড়ি আরো খাবার নিয়ে এসো। এলিন তার হাতের সোনালী স্পর্শে আরো অস্বস্তি বোধ করতে শুরু করলো। এটা অকেজো। সে তার প্রিয় খেলাতেও অংশগ্রহণ করতে পারেনি এবং অন্যদের স্বাচ্ছন্দ্যে দেখে এলিন নিজেকে আরো বেশি বিচ্ছিন্ন বোধ করছিল।
রাজা এলিনের এই অবস্থা নিয়ে চিন্তিত হয়ে তার চিকিৎসার জন্য রাজ্যের সবচেয়ে বিখ্যাত জাদুকরদের ডেকে পাঠালেন। যখন রাত হলো, এলিন ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করলো। এসব কি হচ্ছে? পরিস্থিতি খুব বিপজ্জনক ছিল। এলিন তার বাবাকে একা ছাড়তে পারেনি। এই হাত তো ভালোই ক্ষমতা দেখাচ্ছে, তাই না? কিন্তু এলিন যখন তার বাবার দিকে তাকালো, ওহ না! বাবা, দয়া করে আমাকে ছেড়ে যেও না। এলিন যন্ত্রণায় ভুগলো। এই নিষ্ঠুর অভিশাপ কিভাবে দূর করতে হবে তা বুঝতে পারছিল না। আমি জাদুকরীকে খুঁজে বের করব, সেই সমস্ত কষ্টের উৎস। এলিন বাবার সোনার মূর্তিটি নিয়ে জাদুকরীকে খুঁজে বের করার জন্য রওনা হলো। এলিন অক্লান্তভাবে গাড়ি টানলো এবং সকল অসুবিধা উপেক্ষা করে অবশেষে সে একটা নদীতে পৌঁছলো। ও পানি! আমি ভুলে গেছি আমি আমার হাত ব্যবহার করতে পারবো না। শীতল এবং সতেজ জল তার আত্মাকে প্রশমিত করলো। অতীতে শুধুমাত্র সোনা আর রূপাই আমাকে সন্তুষ্ট করতে পারতো, কিন্তু এখন এই সাধারণ জিনিসটি সত্যিই আমাকে উপলব্ধি করাচ্ছে। এলিন তার যাত্রা চালিয়ে গেল। মিস, আপনি কি নদী পার হতে চান? হ্যাঁ, ঠিক ধরেছো। আমি পালিও, এই নদীর মাঝি। আপনি কোথায় যেতে চান? আমি জানি না, এই অভিশাপ ভাঙতে আমাকে সেই জাদুকরীকে খুঁজে বের করতে হবে। আমি সেই জায়গাটা চিনি, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। সত্যি? এলিনের মনে হলো পালিও এসে তার জীবন বাঁচালো, কিন্তু ভাগ্য তার উপর উপহাস করছে বলেই মনে হচ্ছে। তার সুখ খুবই স্বল্পস্থায়ী হলো। নৌকাটি হঠাৎ হিংস্র ঢেউয়ের সম্মুখীন হলো। এলিন জেগে উঠল এবং নিজেকে জাদুকরীর ঘরে আবিষ্কার করলো। আমার মূর্তি কোথায়? এটা ফেরত দাও। অভিনন্দন, তুমি ফাঁদে পড়েছো। এলিন বিশ্বাস করতে পারলো না যে পালিও ছিল ডাইনির লোক। দয়া করে মূর্তিটি আমাকে ফিরিয়ে দাও, আমি সবকিছু ছেড়ে দিতে রাজি। এলিন অবাক হয়ে গেল, কারণ এই চেহারাটা তার কাছে পরিচিত বলে মনে হলো। তুমি? হ্যাঁ, আমি সেই ভিক্ষুক মহিলা যাকে তুমি নির্দ্বিধায় সাহায্য করতে প্রত্যাখ্যান করেছিলে। সেই বুড়ি ক্লান্ত হয়ে অন্ধকার বাহিনীর আক্রমণের মুখে পড়ে, যারা তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার শরীর দখল করেছিল এবং তাকে এখনের মতো দুষ্টু জাদুকরীতে পরিণত করে। তোমার কষ্টের কারণ আমি আমার অহংকারের জন্য ক্ষমা চাইছি, আর আমি সত্যিই আমার কর্মের জন্য অনুতপ্ত। দয়া করে আমার বাবাকে বাঁচাতে সাহায্য করো। কিন্তু এসব কথাই ডাইনির হৃদয় নরম হয়নি। না! এলিন তার স্বার্থপর এবং তুচ্ছ স্বভাবকে কাটিয়ে উঠতে তার পরিবারের জন্য আত্মত্যাগ করতে পারল। ফলস্বরূপ সেই অভিশাপের আর কোনো প্রভাব ছিল না। তাকে দ্রুত ধ্বংস করো। ডাইনিটি পাগল হয়ে গেল। এলিনের শক্তি অন্ধকারকে পরাস্ত করলো। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। এখন থেকে আমি আমার বাকি জীবন তোমার যত্ন নেওয়া আর সংশোধনের জন্য ব্যয় করব। এবং একটা অলৌকিক ঘটনা ঘটলো। বাবা, আমি দুঃখিত। আমি আনন্দিত যে আমার মেয়ে অবশেষে সত্যিকারের মূল্য বুঝতে পেরেছে। এরপর থেকে এলিন আর কোনো অপচয়মূলক কাজ করেনি। পরিবর্তে সে এক সোনার হৃদয়ের রাজকন্যা হয়েছিল, যে সর্বদা ছিল যত্নশীল এবং অভাবীদের সাহায্য করত। এলিন রাজ্যের যত্ন নিত এবং এটিকে আরো সুন্দর এবং সমৃদ্ধ করে তুলেছিল। আজকের গল্প এখানেই শেষ। আরো মজার মজার গল্প দেখতে ওয়া ফেরি টেল সাবস্ক্রাইব করুন।